এখানে আমাদের শীট আছে মোট 3টা, এক্সেলের শীট আছে মোট 3টা, শীট 1, শীট 2, শীট 3। শীট 2 তে শীট 2 নাম দেওয়া হয়েছে এবং ক্লিক নেক্সট পেজ করার জন্য একটা আমরা অপশন দিয়ে রাখছি। এটার হাইপারলিংক ব্যবহারের মাধ্যমে এটা নেক্সট করতে পারবো। এখানে শীট 3 আছে, প্রথমে শীট 1 এ কাজ করতে হবে আমাদের, শীট 2 তে যাওয়া। শীট 1 এ আমরা এটা শীট 1 এটা রিনেম করছি। এখানে ক্লিক করলে আমরা যাব হচ্ছে শীট 2 তে। এটার জন্য আমাদের হাইপারলিংক ব্যবহার করতে হবে। হাইপারলিংকের ব্যবহার করার জন্য আমাদের এটাতে ক্লিক রাখতে হবে। ক্লিক রাখা অবস্থায় হাইপারলিংকে যাব। হাইপারলিংক থেকে এখানে ডিফল্ট ভাবে এরকম একটা অপশন দেওয়া থাকে। তো হাইপারলিংকে এখানে আমরা অ্যাড্রেসও যুক্ত করতে পারি। অ্যাড্রেস বলতে সাপোজ এখানে আমি লিখতে পারি এখন কি হবে, এটা দিয়ে যদি ওকে দেই তাহলে এটা ক্লিক করলে আমাকে গুগলে নিয়ে যাবে। তারপর আমি ক্লিক করে রাখি। কোথায় নিয়ে গেছে আমাকে? গুগলে। আর এইটা হাইপারলিংকটা একটু আমরা মডিফিকেশন করব। সেটা হলো এটা আমরা যাচ্ছি হলো শীট 2 তে, যেহেতু এখানে আমরা বলে রাখছি যে ক্লিক নেক্সট পেজ। নেক্সট পেজে যাইতে গেলে আমাকে শীট 2 সিলেক্ট করতে হবে। সেটা পাবো আমরা প্লেস ইন ডকুমেন্ট। এটাতে যাওয়ার পর আমাদের এখানে শীট যে 3টা নেওয়া আছে সেই 3টা শীট এখানে শো করবে। তো আমরা এখান থেকে নেক্সট করতে শীট 2 তে যাচ্ছি, এই জন্য আমাদের শীট 2 সিলেক্ট করে ওকে দিতে হবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এখানে বলা আছে যে বুক 1 শীট 2। আসলে আমাকে শীট 2 এটা সিলেকশন হয়ে গেছে। এটা ক্লিক করলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? নেক্সট পেজে, অর্থাৎ শীট 2 তে আমরা অবস্থান করতেছি। আবার 3 তে যাওয়ার জন্য আবার শীট 2 তে একটু কাস্টমাইজ করতে হবে। হাইপারলিংক এখান থেকে আমরা শীট 3 টা সিলেক্ট করে দিই। এখন এখানে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে শীট 3। এখন এই যে ফিনিশ পেজ, এটাতে আমরা একটু হাইপারলিংক বলতে এটাতে করতেছি, একটা অ্যাড্রেস। এটাতে সাপোজ গুগল দিয়ে দিই। দুইটা কন্ডিশন মানার পর, দুইটা কন্ডিশন বোঝার পর তারপর আমাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এইরকম যদি কোনো শর্ত থাকে সেক্ষেত্রে এই ধরনের কাজগুলো করতে হবে। ফিনিশ পেজে এখন ক্লিক করলে আমাকে নিয়ে যাবে ডাইরেক্ট গুগল, যেহেতু গুগল অ্যাড্রেস ওখানে দেওয়া হয়।